যুদ্ধক্ষেত্রে বন্ধুত্ব কি বিশ্বাস করা যায়? এর আগে এরকম ঘটনা আপনি কোনো গল্পের বইতে পড়বেন বা সিনেমায় দেখে থাকতে পারেন, কিন্তু এই ঘটনা গল্পের পাতা থেকে উঠে এসে বাস্তবে সত্যিকারে ঘটেছিল। এবং আজকের এই ভিডিওটি ওই ঘটনাকে নিয়ে। Stated that we were working for peace not only for this country but to preserve the peace of Europe. Today, events move so rapidly that it is exceedingly difficult to state the decision to attack Verdun was taken for state of affairs, but it is clear this photograph that the captures peace a of moment Europe so unusual in the First World War that many people at the time and to this day believed it to be a myth. হ্যালো এভরিওয়ান, আমার নাম শুভাঙ্কি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো বেশ কয়েকদিন আগে অস্কারে বেস্ট ফরেন ফিল্ম এই ক্যাটাগরিতে উইনার হলো অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নামে এই সিনেমাটি। এবার যেহেতু টুকটাক আমিও সিনেমা দেখতে পছন্দ করি, তাই যখন এই সিনেমাটা সম্পর্কে আমি জানতে পারি আমিও সঙ্গে সঙ্গে দেখে ফেলি। সত্যি কথা বলতে সিনেমাটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আজকের এই ভিডিওটা আমি সিনেমার গল্পের উপর খুব একটা ফোকাস করব না, বরং এই সিনেমার গল্পটা কিভাবে আজকের এই ঘটনাটি সম্পর্কে আমাকে জানতে সাহায্য করলো সেইটার ব্যাপারে আসি। তো শুধু এইটুকু আমি বলতে পারি যে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এই সিনেমাটা প্রথম বিশ্বযুদ্ধের মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরিপ্রেক্ষিতে তৈরি। তো যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটা তৈরি, তাই আমিও এই সিনেমাটা শেষ করার পর একটুখানি ইন্টারনেটে এসে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে একটুখানি রিসার্চ করতে থাকি। তো এইবারে এই রিসার্চ করতে করতেই এই ঘটনাটি আমার চোখে পড়ে। তোমাদেরকে যদি বলি যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন দুই শত্রু দেশের সৈনিকরা একদিন একসাথে এসে একটি উৎসব উদযাপন করেছিল। মানে তুমি ভাবো যে আমাদের দেশ ভারতবর্ষ সেটা যদি কোনো শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে যায়, আমরা এটা খবর পাই যে বর্ডারে সৈনিকরা সব একসাথে মিলে উৎসব উদযাপন করছে, তাহলে সেটা শুনতে যেরকম অবিশ্বাস্যকর মনে হবে সেরকমই ব্যাপার একটা। স্পেশালি প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সময় সমস্ত দেশের মিডিয়া অত্যন্ত বায়াস ছিল। তো সরকার যদি কোনো রকমের একটা পারসেপশন ক্রিয়েট করতে চায় বা কোনো রকম প্রপাগান্ডা ক্রিয়েট করতে চায়, সেটার থেকে বাইরে বেরিয়ে এই জগৎটাকে দেখার ক্ষমতা তখনকার দিনে অতটা ছিল না। এবং যেহেতু অন্য মতামতের লোকের সামনাসামনি আসা অতটা অ্যাক্সেসেবল ছিল না, তাই মানুষের কাছে সাহিত্য বা লেখালেখি একমাত্র মাধ্যম ছিল যার দ্বারা তারা বিদ্রোহ করতে পারত। এবার আসি আসলে কিভাবে এই ঘটনাটি ঘটে। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, অনেকেরই একটা ধারণা ছিল যে এই বছর শেষ হতে হতে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেরকম কিছুই হয় না এবং যুদ্ধ এর পরেও বহু বছর চলতে থাকে। কিন্তু এই সময় 1914-এ 24 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভে বলতে পারো একটা ক্রিসমাস মিরাকল ঘটে। জার্মান এবং ইংলিশ সোলজাররা নিজেদের মধ্যে যুদ্ধকে স্থগিত রেখে একসাথে এসে তারা ক্রিসমাস উদযাপন করে। এই ঘটনাটি 1914 ক্রিসমাস ট্রুস নামে পরিচিত এবং এই ছবিটি হলো ওই ট্রুসের একমাত্র প্রমাণ। এই ক্রিসমাস ট্রুস ঘটেছিল ইয়েসের ফ্রন্টে, যেটা ইয়েসের নদীর তীরে অবস্থিত। এই জায়গাটিতে জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ চলছিল। এই সময় এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়াম এবং অন্য পক্ষে ছিল জার্মানি, কিন্তু ইয়েসের ফ্রন্টে মেইনলি ব্রিটিশ এবং জার্মান সোলজাররা ছিল। এবং এই দুই তরফের সৈন্যদের মধ্যে কথাবার্তা সেরকম হতো, কিন্তু কথাবার্তা বলতে দুই তরফের সৈনিকদের মধ্যে শুধুমাত্র গালিগালাজ হয়ে থাকতো। একে অপরের সম্বন্ধে তারা জোরে জোরে খুবই কুরুচিকর মন্তব্য করতো, এমনকি তারা মুখের ওপর প্রচুর হেটফুল ইনসাল্টও করতো। তো সেভাবে বলতে গেলে দুই তরফের সৈনিকদের মধ্যে সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না। তো সেই দিন, সেই ক্রিসমাস ইভে এই সমস্ত গালিগালাজ, কুরুচিকর মন্তব্য সমস্ত কিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং দুই তরফের সৈনিক একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে আরম্ভ করে। এক্স্যাক্টলি কিভাবে হয়েছিল ঘটনাটা সেটারও একটা বর্ণনা আছে। এই ইয়েসের ফ্রন্টে দুই তরফের সৈনিকদের যে ছাউনি বা যে ট্রেঞ্চেস গুলো ছিল সেগুলো পরস্পরের থেকে 50 মিটার দূরত্বে ছিল। ব্রিটিশরা ক্রিসমাস ইভে নিজেদের ট্রেঞ্চেসে বসেছিল এবং এমন সময় তারা জার্মানদের তরফ থেকে কিছু গান শুনতে পায়। এবার যেহেতু তাদের ট্রেঞ্চেসগুলো বা তাদের ছাউনিগুলো এমনভাবে ডিজাইন করা ছিল যে পরস্পরের দিকে কি হচ্ছে তার একটুও হদিশ পাওয়া সম্ভব ছিল না। যুদ্ধক্ষেত্রে এটা একটা খুব কমন রুলই ছিল যে অন্য তরফ থেকে যদি কিছু সন্দেহবাতিক জিনিসপত্র শোনা যায় তাহলে সঙ্গে সঙ্গে প্রথমে ফায়ার করতে হবে। সেই দিনকে কিছু লো র্যাঙ্কের ব্রিটিশ অফিসাররা তাদের সৈনিকদেরকে বলে যে যতক্ষণ না পর্যন্ত অন্য তরফ থেকে ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাবে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে গুলি চালাবে না। তো স্বাভাবিকভাবে ব্রিটিশ সোলজাররা বসে থাকে যে ওই তরফ থেকে কিছু হলে তখনই তারা ফায়ার করবে। কিন্তু মজার ব্যাপার হলো যে জার্মানদের তরফ থেকে কোনো ফায়ারিং তো শোনা যায়ই না, বরং একজন জার্মান সোলজার ওই তরফ থেকে চেঁচিয়ে বলে, টুমরো ইউ নো শুট উই নো শুট, অর্থাৎ কালকে তোমরাও গুলি চালিও না, আমরাও গুলি চালাবো না।
এবং এখান থেকেই বন্ধুত্ব শুরু হয় দুই তরফে। ধীরে ধীরে তারা ভয় কাটিয়ে দুই তরফের সৈনিকরা একসাথে আসতে থাকে এবং সেই দিনকে তারা একে অপরের সাথে এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তারা একে অপরের দেশের দেশাত্মবোধক গান শোনে, এমনকি সেইখানে একটা ফুটবল ম্যাচ পর্যন্ত আয়োজিত হয়েছিল। ওখানে থাকা একজন সৈনিক পরে বলেছিলেন যে ওই ফুটবল ম্যাচে নাকি 100 জনেরও বেশি সৈনিক পার্টিসিপেট করেছিল। এমনকি শুধু তাই নয়, তারা একটা ছোট বনফায়ারও করে এবং ক্রিসমাস ক্যারেলসও গায়। কথা মতো 25 ডিসেম্বর দুই তরফের কেউই গুলি চালায়নি এবং সেই দিনকে যুদ্ধ স্থগিত রেখে তারা একসাথে ক্রিসমাস সেলিব্রেট করেছিল এবং এই ছবিটি তখনই তোলা হয়। এই ঘটনাটি যখন মিডিয়ার প্রকাশ্যে আসে তখন কেউ এটাকে বিশ্বাস করতে চায়নি। অনেকেই বলে যে এটা একটি আজগুবি গল্প এবং এর কোনো ভিত্তি নেই। এমনকি আজ অব্দি এমন প্রচুর মানুষ আছে যারা এটা বিশ্বাসই করে না যে এই ঘটনাটি হয়েছে। কিন্তু এই ফটোটি সামনে আসার পরে, যেটা অনেকদিন পর প্রকাশ্যে এসেছিল, এই ফটোটি প্রকাশ্যে আসার পরে এরকম একটা অবিশ্বাস্যকর ঘটনা কোনো আজগুবি গল্প নয়, বরং সত্যিই হয়েছিল। এই ছবিটি তোলা হয়েছিল ওখানে উপস্থিত যারা সৈনিক ছিল তাদের নিজেদের ক্যামেরা দিয়ে এবং যুদ্ধক্ষেত্রে অবভিয়াসলি ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, কিন্তু ওখানে উপস্থিত সৈনিকরা পরে জানিয়েছে যে তারা এই মুহূর্তটাকে হাতছাড়া করতে চায়নি। এই ফটোগ্রাফগুলো সামনে আসার পরে দুই তরফের হাইকমান্ড প্রচুর স্ট্রিক্ট হয়ে যায় এবং এর পরে কিন্তু এরকম ট্রুস আর কোনোদিনও হয়নি, বা যদি হয়েও থাকে তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এবং এই ট্রুস না হওয়ার বিভিন্ন কারণ আছে। শুধুমাত্র যে দুই তরফে হাইকমান্ড প্রচুর রুলস বা রেগুলেশন জারি করেছিলেন তাই নয়, এরপর যুদ্ধক্ষেত্রের রীতিনীতি অনেক বদলে যায়। প্রচুর নতুন নতুন ধরনের স্ট্র্যাটেজি আসতে থাকে। যেমন ফ্রন্ট লাইনে যেসব সোলজাররা থাকবে তাদেরকে অনেক বেশি অ্যাগ্রেশনের সাথে অন্যদেরকে অ্যাটাক করতে হবে এবং তারপর ধীরে ধীরে গ্যাস অ্যাটাক, বম্বিং, এই সমস্ত জিনিসগুলো আবার শুরু হয়ে যায়। 1914 সালেও এটা ছিল, কিন্তু এতটা পরিমাণে ছিল না। তো এই খবরটি বাইরে আসার পর হাই কমিশনের তরফ থেকে প্রচুর রেস্ট্রিকশনস জারি করা হয়। দুই তরফে অফিসিয়ালসদের মধ্যে কেউই কিন্তু এই ঘটনাটিকে নিয়ে একটুও খুশি ছিলেন না, কারণ দুই তরফের লোকেরাই একে অপরের দেশকে এবং দেশের লোকেদেরকে খুব নেগেটিভ লাইটে পোর্ট্রে করতেন। একটা উদাহরণ দিয়ে বলছি যে ইংল্যান্ডে জার্মানদেরকে নরখাদক বা পিশাচ, মানে ম্যান ইটার যাকে বলে, তার সাথে তুলনা করা হতো। ঠিক একইভাবে জার্মানিতেও সেই জিনিসটা করা হতো এবং তার সাথে সাথে জার্মানসরা নিজেদের সোলজারকে একটা খুব হিরোইক লাইটে পোর্ট্রে করতে আরম্ভ করে। এর আগে কিন্তু সৈনিকদেরকে এইভাবে পোর্ট্রে কেউই করেনি। এই জিনিসটা করা হয়েছিল যাতে তাদের দেশের যুবকরা আর্মি জয়েন করতে আরো বেশি উদ্বুদ্ধ হয় এবং বেশি পরিমাণে লোক পাওয়া যায়, নিজের আর্মি ফোর্স বাড়ানো যায়। তো এরকম একটা অকারেন্স, তাদের যে ইমেজ তৈরি করা হয়েছিল, যে প্রপাগ্যান্ডা তৈরি করা হয়েছিল যাতে দুই দেশ সবসময় যুদ্ধে লেগে থাকে, সেটা ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করে। সেখান থেকে বাঁচবার জন্যই এত রিস্ট্রিকশনস, এত রুল, এবং দুই তরফের সোলজারদের মধ্যে কোনো রকম যেন ফ্রেন্ডলি ইন্টারাকশন না হয় তার জন্য অনেক রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আমার মনে হয় যে এই ঘটনাটি একটা উদাহরণ যে পৃথিবীতে যতই ঘৃণা, যতই হিংসা থাকুক না কেন, মনুষ্যত্ববোধ সবসময় ওপরেই থাকবে। যুদ্ধক্ষেত্র যেখানে মানুষ প্রাণ হারায়, সেইখানে এক জায়গাতে এসে দুই দেশের সৈনিকরা, দুই শত্রু দেশের সৈনিকরা একটি উৎসব পালন করছে। ছোটবেলা থেকে এটা খুব প্রচলিত কথা যে উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে একসঙ্গে আনা, এবং এই ঘটনাটি তারই প্রমাণ যে উৎসব সমস্ত ভেদাভেদকে মুছে দিয়ে মানুষকে একত্রিত করে। আর মনে হলো যে গল্পটা খুবই ইন্সপায়ারিং এবং আমাদের প্রত্যেকের এই গল্পটা থেকে কিছু শেখার আছে, তাই জন্য আমি আজকে এই ভিডিওটি বানাই। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। আমি চেষ্টা করবো এরকম প্রচুর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, এবং আশা করছি যে তোমাদের সেই ভিডিওগুলো খুব পছন্দ হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আপ আনটিল দেন,